সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪২২টি গ্রামের মানুষ ১০ দিন ধরে পানিবন্দী অবস্থায় আছেন। ডুবে আছে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার চাঁদপুর আবাসিক এলাকায় এবং চাঁদপুর গ্রামই বলা যায়। এই গ্রামের প্রায় শতাধিক বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে বাড়িগুলো একেবারে পানিতে তলিয়ে আছে। আজ 10 দিন ধরে এই অবস্থা আছে। কিছু কিছু পানি কমছে, কারণ হচ্ছে গিয়ে এই এলাকাটি কুশিয়ারা বালাগঞ্জের মধ্যে দিয়ে যে কুশিয়ারা নদী গিয়েছে, সেই কুশিয়ারা নদীর পানির নামার গতিটা খুবই ধীর এবং এই মুহূর্তে বিপদসীমার 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত কয়েকদিন থেকে দেখছি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে নামছে। এবং পাশাপাশি যে শুধুমাত্র কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে, একটি হচ্ছে কি অমলসিতে মাত্র 3 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বালাগঞ্জে, ফেঞ্চুগঞ্জ এবং ওসমানীনগর এই 3 জায়গা মিলে যেই কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর পানি নামার গতিটা খুবই ধীর গতিতে, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কমছেই না। অন্যদিকে সিলেটের সুরমা কিংবা খোয়াই কিংবা ডাকুই, সারিগাং, এই সমস্ত নদীগুলোর পানি একেবারে বিপদসীমার অনেকটা নিচে নেমে গিয়েছে। এই কারণেই ইতিমধ্যে জানেন আপনারা, 2 দিন আগে যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছিল 17 তারিখে মুষলধারে বৃষ্টির পরে 2 দিন থেকে এবং উজানি ঢলের কারণে সেই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এখন আজকে আষাঢ় মাসের 12 তারিখ, মোটামুটি বৃষ্টি হওয়ার কথা, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাছাড়া তেমন কোনো বৃষ্টি গত 2-3 দিন ধরে নেই। অন্যদিকে উজানে যে চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে না। সারাদিনে 24 ঘন্টায় মাত্র 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। শুধুমাত্র এই এলাকা ছাড়া এই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং ওসমানীনগর, বিশেষ করে কুশিয়ারার পার্শ্ববর্তী এই 3 এলাকার গ্রামগুলোর পরিস্থিতি খুব একটা উন্নতি হচ্ছে না, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এলাকার মানুষ একেবারে বলা যায় 6টি ইউনিয়নের প্রায় 200 গ্রামের মানুষ খুব বিপাকে রয়েছে, খুবই দুর্গতির মধ্যে রয়েছে। মানুষজন বাড়িঘর থেকে যাওয়ার জন্য, যে বিভিন্ন অফিস আদালত কিংবা হাট বাজারে যাওয়ার জন্য বাড়ির সামনে সামনে নৌকা দেখতে পাচ্ছেন আপনি, নৌকা রেখে দিয়েছে বাড়ির সামনে, এবং নৌকা ছাড়া এখানে চলাচলের আর কোনো উপায় নেই। এই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেক বাড়িতে এই ধরনের নৌকা দেখা যাচ্ছে এবং নৌকাতে করেই মানুষজন চলাচল করছে, আর কোনো উপায় নেই। এটি একটি সড়ক, আমি একটা সড়কে দাঁড়িয়ে আছি, একটি আবাসিক এলাকার সড়কে দাঁড়িয়ে আছি। মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর পানি নামার গতি খুব ধীর হওয়ার কারণে যে এই এলাকার মানুষের দুর্গতিতে রয়েছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।